বাংলাদেশ টিমের এই 2 দিনের খেলা দেখে আমার মনে হইতেছে যে বাংলাদেশ টিম হয়তো বা এই টেস্টটা জিতে নিতে পারে। নিউজিল্যান্ডের ওই ঐতিহাসিক টেস্টের মতো মাউন্ট মাঙ্গনিতে যে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেট হয়তো বা 9 উইকেটে একটি জয় পেয়েছিল। সেখানে বাংলাদেশ প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং পাঠায়, নিউজিল্যান্ড হয়তো বা 320 নাকি 330 রানের মতো করে। তারপর বাংলাদেশ সেখানে 458 রান করে। বাংলাদেশ তারপরে 150 রানের লিড নেয়। তারপরে নিউজিল্যান্ডকে আবার বাংলাদেশ 160-70 রানে অল আউট করে দেয়। তারপরে বাংলাদেশ সেই ম্যাচটা জিতে নেয় 8 উইকেটে। আমার তো মনে হয় আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে, কারণ বাংলাদেশের যে খেলার স্ট্র্যাটেজি দেখতেছি, মানে আর বাংলাদেশের হাতে যে এই রিসোর্স গুলো আছে, বোলিং রিসোর্স গুলো, আমার মনে হয় ইবাদত, তাসকিন, হাসান মাহমুদ তিনজনেই সেকেন্ড ইনিংসেও ভালো বল করবে। আমার মনে হয় বাংলাদেশ হয়তো বা এখনো পর্যন্ত দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড হয়েছে 153 রান। এখন বাংলাদেশ যদি আরো 60 থেকে 40 রান যোগ করে, তাহলে বাংলাদেশের লিড হয়তো বা 190 থেকে 200 হয়ে যাবে। তখন অস্ট্রেলিয়াকে এই ম্যাচটা বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে। অস্ট্রেলিয়াকে হয়তো বা 400 রান করতে হবে তৃতীয় ইনিংসে। তৃতীয় ইনিংসে বাংলাদেশের যে বলাররা যে শেপে আছে, 400 রান করা আমার মনে হয় যে খুবই টাফ। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, বলা যায় না। অস্ট্রেলিয়া আবার কামব্যাকও করতে পারে, কারণ অস্ট্রেলিয়া কামব্যাক করার মতো অনেক প্লেয়ার আছে অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে। আমার মনে হয় একটা ভালো টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছি। যারা বলেছিল যে 2 দিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে, তাদের কি অবস্থা আমি জানতে চাই কমেন্ট সেকশনে।